গত শনি রবিবার বাজারে যাওয়া হয়নি। ঘরে কেবলমাত্র কয়েকটা গাজর আর কয়েকটা বিনস পড়েছিল, আর ফ্রিজ খুলে দেখলাম ডিপ ফ্রিজারে অল্প করে চিকেন রাখা রয়েছে। তো অলরেডি মা ভাত বানিয়ে নিয়েছিলেন, ভাতের সাথে ডাল, আর ডালের সাথে বোধহয় কিছু একটা ডালের মুখে ভাজাভুজি কিছু একটা বোধহয় আলু টালু করেছেন, কারণ আর তো কিছু নেই ঘরে। তো আমি তারপরে মাকে বললাম যে একটা কাজ করো, আজকে হাজব্যান্ড ওয়ার্ক ফ্রম হোম করছেন, আজকে উনি অফিসে যাননি। আমি বললাম যে তাহলে ছেড়ে দাও, ওকে আলু ভাজাটা দেবো না, ও তো ডায়াবেটিক, তো ওকে বরং আমি একটা কাজ করি, আমি চিকেন আর ফ্রাইড রাইস করে দিই। আজ বহু বছর বাদে ফ্রাইড রাইসটা মা যেভাবে করতেন আমি সেইভাবে করার চেষ্টা করলাম। আমি যেমন পোলাওয়ের টেকনিকে ফ্রাইড রাইস করি, সবজি, চাল, ড্রাই ফ্রুটস সমস্ত কিছু, গরম মশলা ঘিতে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে একদম চালের যে ডবল মাপে জল দিই, দিয়ে বসিয়ে দিই, সেইভাবে জিনিসটা হয়ে যায়, সুন্দর ঝরঝরে হয়। কিন্তু আজকে কেন জানি না আমার ইচ্ছে করলো যে ছোটোবেলায় মাকে যেভাবে দেখতাম ফ্রাইড রাইস করতেন, সবজি আলাদা ভেজে নিতেন, কাজু কিশমিশ আলাদা ভেজে তুলে নিতেন, তারপরে ফোড়ন দিয়ে সবজির মধ্যে নুন মিষ্টি দিয়ে তারপর আগে থেকে করে রাখা ঝরঝরে বাসমতি চালের ভাতগুলো দিয়ে নাড়াচাড়া করতেন। আজকে হঠাৎ করে সেটাই ভীষণ মনে পড়ছিল, তাই ভাবলাম যে তাহলে সেটাই আজকে রান্না করি। তো সেই মতনভাবেই রান্নাবান্না শুরু করেছিলাম। তো আমার কি হয়েছে, একটুখানি গাজর আর বিনসটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছে, আমার মা এতটা ভাজতেন না। আসলে মা কী করতেন, গাজর বিনসটাকে না আগে জলে, গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিতেন, তারপর ঘিতে হালকা করে নাড়াচাড়া করেই তার মধ্যে নুন মিষ্টি দিয়ে ভাতটা দিয়ে দিতেন। আমি আর আলাদা করে গাজর বিনসটাকে গরম জলে ভাপাইনি, আমি একদম ঘি আর তেলের মিশ্রণের মধ্যেই ওটাকে দিয়ে দিয়েছি। এবং আরেকটু আগে আমার উচিত ছিল দিয়ে দেওয়া, কারণ গাজরটা না একটু রং ছাড়তে শুরু করে দিয়েছিল তেলে, গাজর থেকে একটা খুব সুন্দর কমলা রং বেরোয়। তো সেটা সেদ্ধ করে নিলে হয়তো বেরিয়ে যেত, ভালোই হতো একবারে। তো আমার একটুখানি তাড়াহুড়োও ছিল, আর সত্যি কথা বলতে অতটা মাথায় ছিল না। আর এই যে লাস্টে জায়ফল গুঁড়োটা দিলাম, এটা আমার নিজস্ব পন্থা, এটা আবার আমি মাকে কখনো দেখিনি ফলো করতে, এই জায়ফলের গুঁড়োটা। কিন্তু আমি যখন ওই চাল জল দিয়ে একসাথে মেপে বসাই, তখন একবারে জল দিয়ে তার মধ্যে আমি ঢাকা দেওয়ার আগে, মানে দমে বসানোর আগে, জায়ফল সামান্য একটু গুঁড়ো করে তার মধ্যে ছড়িয়ে দিই, এবং যখন সেটা পুরো দমে রান্নাটা হয়, তারপরে জায়ফলের থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়, যেটা ফ্রাইড রাইসে বা ওই ভেজ পোলাও যেটাই বলি না কেন, সেটাতে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি রাইসটা হয়ে গেছে, আর ওদিকে তো চিকেনটা হয়েই গেছিলো। আপনারা কেমন আছেন? আপনাদের আজকে তো প্রথমা শুরু হলো, কেমন কাটছে? কলকাতায় এবং পশ্চিমবঙ্গে তো পুরো পুজো পুজো সাজো সাজো রব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আজ তাহলে আসি।